भीगी आंखों में कैसी नमी है। हा 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 हा। सपनों का साया पलकों पे आया, पल में हंसाया, पल में रुलाया, फिर भी ये कैसी नमी है। हा 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 थैंक यू একটু হাততালিটা নিজেদের জন্য জোরদার হোক প্লিজ। খুব ভালো, মানে এটাতে এনার্জিটা বুঝতে পারলাম আর কি। একটু সবার সাথে পরিচয় করে নেবো, হয়তো সবার কাছে পৌঁছতে পারবো না, বাট যতজন রিপ্রেজেন্ট করছো তোমরা, অনেক দূর দূর থেকে অনেকে এসছো, ওর থেকে শুরু করি। আরে আমি বললেও শুনতো। আচ্ছা ঠিক আছে, আমার নাম বিশালপুর কায়স্থ, আমি ধলাই থেকে এসেছি, ধলাই ডিস্ট্রিক্ট। কাল রাতেই আমি বাস করে যখন শুনেছি, ইনস্টাতে আমি পোস্টটা দেখলাম জিটিভি থেকে, জি বাংলা থেকে সারেগামাপা অডিশন মানে শুরু হবে আজকে সকালে। তো আমি আজকে সকালে তো এলে লেট হতো, তো কাল রাতে চলে এসেছি। ছিলাম একটা বন্ধুর বাড়িতে, প্র্যাকটিস করেছি, এখানে এসেছি, এখন খুব এনজয় করছি। সব বন্ধুরা ভাই বোনরা আছে এখানে, অনেক নতুন বন্ধু এখানে বানিয়েছি, তো আমি এনজয় করছি অনেকটা। একটু পরেই আমার অডিশন, সবাই আমাকে কি বলবো লাক উইশ করবে, ঠিক আছে? রাইট। আমি একটা জাস্ট কথা মানে জানতে চাই, এখান থেকে ধুলাইয়ের ডিসটেন্স কত কিলোমিটার? ডিসটেন্সটা অ্যারাউন্ড 80 কিলোমিটার। রাস্তাটা খুবই বাজে, তাই এখন 4 ঘন্টার মতো লাগে বাসে আসলে। তুমি 4 ঘন্টা জার্নি করে এসেছো। এটা কি প্রথমবার অডিশন দিচ্ছ? হ্যাঁ, অডিশন প্রথমবার দিচ্ছি। আর কত বছর ধরে গান শিখছো? গান অ্যাকচুয়ালি ক্লাসিক্যালের ব্যাকগ্রাউন্ড আমার খুবই কম, মানে ইটস বিন 8-9 মান্থস আমি শিখছি। এক্সাম এখনো দেইনি কিছু একটা। আমি এমনিতে গান করি, কলেজ থেকে আমার এটা শখ। স্কুলে গাইতাম, বাট এটা জাস্ট মানে খুবই
স্টেজ পারফরমেন্স করিনি। শুরু করেছো হ্যাঁ, সব। কলেজ থেকে আমি স্টার্ট করেছি এন্ড এখন তো লাইক অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। খুব Thank ভালো, you so much. খুব ভালো। একদম পুচকে ছিল, ওকে দেখতে ছোট হলেও আমি না প্রথমে একটু কত বয়স কত? আমার 13 প্লাস। 13 প্লাস মানে 14-র কাছাকাছি। আমি বলেইছিলাম এই গিটার বাজিয়ে গান কতদিনের? 8 ইয়ার্স। 8 বছর ধরে গান করো তুমি। কি নাম তোমার? শিবম সাহা। শিবম সাহা। কোথা থেকে? আমি আগরতলাতেই থাকি। আমি মৎস্যমণি ওইখান থেকে এসেছি। আচ্ছা, এখান থেকে কত ডিস্টেন্স? বেশি 5-10 মিনিটের রাস্তা। 5-10 মিনিটের রাস্তা। খুব ভালো। প্রথমবার অডিশন দিচ্ছ? হ্যাঁ। কোন ক্লাস পড়ো? আমি 8-এ পড়ি। ক্লাস 8-এ পড়ো। ভেরি গুড, ভেরি গুড। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। প্রত্যেকের সাথে একটু পরিচয় করে নিই। আমি দেবাশিস দেবনাথ, মেলাগড় থেকে এসেছি। আমি কালকে এসেছিলাম, তো আমার বন্ধুর বাড়িতে ছিলাম আমি। তো আজকে অডিশন, সেটা আমি 4-5 দিন আগে থেকে আমি জানি। শুধু পরিচয়। তো এই আর কি আজকে। ওকে, একটু সবার তোমার পরিচয়টা একটু প্লিজ। আমার নাম পৌশালী মহাজন, আমি সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে এসেছি এখানে। নেক্সট, আমার নাম জয়িতা ভৌমিক, আমি আগরতলা থেকে এসেছি। নেক্সট, আমার নাম মিষ্টু ভৌমিক, আমি আগরতলা থেকে এসেছি। আমার নাম পুষ্পাঞ্জলি দেবনাথ, আমি আগরতলা থেকে এসেছি। আমার নাম বিপাশা বণিক, আমি বামুটিয়া থেকে এসেছি। আমার নাম দেবারতী বণিক, আমি তেলিয়ামুড়া থেকে এসেছি। আমার নাম স্নিগ্ধা দাস, আমি আগরতলা থেকে এসেছি। বাহ, আমি না আরেকটু বড়দের কাছে যেতে চাই। যেমন ধরুন উনি এসছেন অনেকক্ষণ থেকে, একসাথে বসে বসে গানও গাইছেন, সব ধরনের গান। নমস্কার, কোথা থেকে আসছেন? কি নাম আপনার? আমি আগরতলা থেকে এসেছি। আচ্ছা, কি নাম? আমার নাম সবিতা ভৌমিক। আচ্ছা, গান করেন আপনি? গান এমনিতে ঘরে সবসময় করি, ছোটোখাটো প্রোগ্রামগুলি করি। আমার ভীষণ ভালো লাগে গান করতে। আমি আমার ছেলেকেও শিখিয়েছি, খুব ভালো। মেয়েকে শিখিয়েছি। একটুখানি নিজে করতে ভীষণ খুব ভালো। ভালোবাসি। তা আপনাদের খবরটা কালকে যখন শুনলাম, দেখলাম, আমার মেয়ে প্রচন্ড এক্সাইটেড। ও বলছে মা তুমিও যাও না একটুখানি। খুব ওই ভালো। চলে এলাম। অল দ্য বেস্ট, আপনাকে অনেক শুভেচ্ছা। তারপরেই আছেন, আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছিলাম ওরা যে গানই করছে, ইনফ্যাক্ট খামোশিয়াতেও আপনি সমান তালে গলা মিলিয়ে গেছেন। নমস্কার, নমস্কার। কি নাম আপনার? পার্বতী চৌধুরী। কোথা থেকে আসছেন? আমি আগরতলা থেকে। আমার ছেলে অ্যাকচুয়ালি গান করে, আচ্ছা, তো ও অডিশন দিয়েছে, ওর সাথেই আমি এসেছি। আচ্ছা। আমিও ঘরে করি, আমি কোনোদিন গান শিখিনি। আর এখানে কিন্তু অপেক্ষা গান, করছেন। হ্যাঁ, খুব ভালো লাগে। আর আমি নিজেও অডিশন দেব। আপনি দেবেন অডিশন? আপনিও দেবেন আমি অডিশন? দেব, ঘরেই করি আমি, কিন্তু কখনো কোনো শিখিনি। অসুবিধা নেই। আপনার এটা অনেক দিনের নিশ্চয়ই ইচ্ছে হ্যাঁ, ছিল। অনেক দিনের ইচ্ছা। কি ভালো, খুব ভালো থ্যাংক লাগে। ইউ জি বাংলা। আপনাকে অনেক শুভেচ্ছা। আপনার পাশেই আরো একজন আছেন। নমস্কার। একদম, কি নাম? আমার নাম মিতালি কর, আচ্ছা। আমি সোনামুড়া থেকে এসেছি, শেপাজুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো আমার বয়স অনেকটাই বয়স। তো মানে জি বাংলাতে অনেকবারে অনেক ইচ্ছা ছিল যে আমি অডিশন দেব, তো সম্ভব হয়নি। আচ্ছা। কলকাতা গিয়ে বা দূরে দূরে গিয়ে সম্ভব হয়নি। তো আজকে যেহেতু ত্রিপুরাতে যতটুকু পারি অবশ্যই দেবই, এই ইচ্ছা যে দেবই, অডিশন দেবই। গলা ভালো না বেশি একটা, আমি মিউজিকে, ভোকাল মিউজিকে আমি মাস্টার করেছি আচ্ছা, ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে। বাহ। আর এমনিতে গানের তো আমি চলছে। গানের চলছে, স্কুল আছে, স্টুডেন্ট আছে। ভালো লাগলো, মানে আপনি যে এসেছেন এটার জন্য অনেক ধন্যবাদ। Thank you, আমি না thank একটা you. জিনিস আপনার কাছ থেকে উপহার হিসেবে পেতে চাই আর কি। একটা কোনো গান যেটা ত্রিপুরার বৈশিষ্ট্য, কোনো গান আপনি কি গাইতে পারবেন? ত্রিপুরা নিয়ে ত্রিপুরা নিয়ে কোনো গান? আচ্ছা, একটা ছোট করে একটা করতে একটা হবে। একদম একদম একটা 2-4টে লাইন হলেই হবে, প্লিজ। ত্রিপুরার বুকে ভাসে নদী আঁকা বাঁকা, সবুজ তরুলতা হাসে থোকা থোকা। ত্রিপুরার বুকে ভাসে নদী আঁকা বাঁকা, সবুজ তরুলতা হাসি থোকা থোকা। কোথাও উঁচু পাহাড়, কোথাও পাহাড়, কোথাও উঁচু পাহাড়, কোথাও সমান। দুই মিলে ত্রিপুরা এক সুরে গান, দুই মিলে ত্রিপুরা এক সুরে গান। ত্রিপুরার বুকে ভাসে নদী আঁকা বাঁকা। क्या बात, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদেরকেই বলছিলাম যে
উনি যেমন বললেন আমার বয়সটা অনেক, অ্যাকচুয়ালি বয়স বাড়ে না শিল্পী, শিল্পর গ্ল্যামার বাড়তে থাকে ততদিন যতদিন শিল্পী সেই শিল্পটাকে চর্চায় রাখে। উনি বহুদিন ধরে স্বপ্ন দেখেছেন, শিল্প নিয়ে চর্চা করছেন, আর সেই চর্চার সুবাদেই কিন্তু আজকে প্রথম স্বপ্নের একটা স্টেপে এসে দাঁড়িয়েছে। আমার পাশে চুপ করে বসে আছে আর অনেকক্ষণ থেকে। এবং তোমার নাম একটু বলবে? আমার নাম কিষান দাস। কিষান দাস, খুব টায়ার্ড না? খুব টায়ার্ড পরিশ্রান্ত যদিও, কালকে রাতেও একটু রেকর্ডিং এর কাজ ছিল। আচ্ছা আচ্ছা, ওই সব নিয়ে গান নিয়ে চর্চার জন্য। কোথা থেকে আসছো? আমি আগরতলাতে। আগরতলায়। দুটো লাইন গান প্লিজ। ত্রিপুরার লোকাল ল্যাঙ্গুয়েজ ককবরক ল্যাঙ্গুয়েজ। আমি মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ ত্রিপুরা, তো আমাদের এখানকার মিউজিক ডাইরেক্টর মিল্টন দেববর্মার গাওয়া একটা খুব একটা সুন্দর গান। দেখি দুটো লাইন। Muito mano kapag sangraya, oh muito mano kapag sangraya, oh na chung munggo na chung sanggo Nini basarati kebono kuya, oh wasang saro na tuk munggo. Nini basarati kebono kuya, mutu mano. এই যে ল্যাঙ্গুয়েজ, তোর জন্য হাততালি হচ্ছে। এই ভাষাটাকে কি বলে, মানে এই ল্যাঙ্গুয়েজটাকে তোমাদের? ককবরক ল্যাঙ্গুয়েজ। ককবরক, এটা আমরা বাঙালিরা যদিও খুব কম সংখ্যক আমরা এটার মিনিংটা বুঝি। আচ্ছা, এটা আমাদের ট্র্যাডিশনাল যারা আমাদের ত্রিপুরীরা আছে তারাই বেশিরভাগ বলে থাকে। আমাদের দেববর্মা কমিউনিটিস, ওদের এটা। তুমি এই ভাষাটা জানো? মানে আমি ওই কাজের সূত্রেই। এই যে দুটো লাইন করলে, এই দুটো লাইনের বাংলা মানেটা কি এটার? মুইতু মানো মানে মনের কথা। আচ্ছা, মনের কথা। মুইতু মানো খাপাং সাংরায়া মানে মানে তোমার কথাগুলো আমার মনের মধ্যে জড়িয়ে আছে চির সময়ের জন্য। ওইটাই নিয়ে পুরোটা কনসেপ্ট আর কি। কি আবার আমার একটা রিকোয়েস্ট আছে তোমাকে, তুমি এই ভাষাটা জানো তো নিশ্চয়ই? যত দূর পারো, যতটুকু পারো একটু সবাইকে বলে দাও না যে আজকে এখানে বিকেল 4টে অবধি হোটেল রাজধানীতে। আমি আবার ওইটাকে আবার ট্রান্সলেট করতে পারবো না। না, কিন্তু তোমাদের ওই ভাষাটাকে তুমি মানে এটাকে ওইটাতে ট্রান্সলেট করতে পারো? না, শুধু গানটা। আমি শুধু গানটা। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার। অডিশন রুম প্রত্যেকবারের মতো এবারেও দেখাবো। আমরা যেটা দেখালাম, এখানে ওয়েট করছে অনেকে, নেক্সট তাদের পালা, তারা যাবে গিয়ে অডিশন দেবে। কিন্তু অডিশন রুমে কি হচ্ছে আসল সাথে। অডিশন রুম হোটেল রাজধানীতে এই মুহূর্তে আমরা রয়েছি। আপনাদেরকে জানিয়ে দিই বিকেল 4টে অবধি আমাদের অডিশন চলবে। আপনার বয়স যদি 14 বছর হয়ে থাকে প্লিজ আপনি হোটেল রাজধানীতে চলে আসুন আগরতলায়। এবং এই হোটেল রাজধানীতেই আমাদের অডিশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এক এক করে অডিশন রুমে আপনাকে নিয়ে যাবো এবং সে অডিশন রুমে কি হচ্ছে আসুন। নমস্কার, কি নাম তোমার? লাইভে আছে। সৃজিতা রয়। সৃজিতা কোথায় আছো? সোনামুড়া। হ্যাঁ, সোনামুড়া। সোনামুড়া। সোনামুড়া এখান থেকে কত দূর? 1 hour 40 minutes। 12 hours 40 minutes। কি করা হয়? গান? হ্যাঁ, এবার আমি 12th পাস হই, তো পাশাপাশি গান করি। আচ্ছা, পাশাপাশি মানে মানে পড়াশোনার সাথে সাথে গান করো? প্রায় কম বছর তুমি গান করছো? ক্লাস 4 থেকে ক্লাস 4। এখন তো তুমি অডিশনের লাইনে দাঁড়িয়ে রয়েছো, প্রথমবার অডিশন। খুব ভয় লাগে? আইডলে দিয়েছিলাম। আচ্ছা, তখন সারেগামাতে ফার্স্টে খুব ভয় লাগছে কি বেশি? হালকা একটু নার্ভাসনেস আছে। অনেক অনেক শুভেচ্ছা তোমায়। থ্যাংক ইউ।
সাথে একটু পরিচয় করে নিই এই অডিশনটা হতে হতে। আমার নাম প্রত্যুষা বণিক, আমি ক্লাস 7 পড়ি। কি নাম? প্রত্যুষা বণিক আমার নাম। প্রত্যুষা? প্রত্যুষা। প্রত্যুষা, হ্যাঁ। রাইট। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ পড়ো। কোথায় থাকো? আমি রাম ঠাকুর সংঘ। হ্যাঁ, রাম ঠাকুর সংঘ। রাম ঠাকুর সংঘ। চলো বেটা, জিতে দাও। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে। সময়ের যমুনাতে বয়ে যায় ঋতু, সময়ের যমুনাতে বয়ে যায় ঋতু, প্র্যাকটিস করবে। আপনার খুব চেনা মানুষ অডিশন নিচ্ছে এই মুহূর্তে ত্রিপুরাতে, আপনারা অনেকেই জানেন। রথিজিৎ ভট্টাচার্য যেমন আছে ঠিক পরে কারা রয়েছে, চলুন দেখবো আস্তে আস্তে। হোটেল রাজধানীতে আমাদের অডিশন চলছে এবং হোটেল রাজধানী এই অডিশন চলবে বিকেল 4টে অবধি। যারা এই মুহূর্তে ত্রিপুরা বা আগরতলায় রয়েছেন, রাজধানীর আশেপাশে রয়েছেন, যারা অডিশন দিতে চান তাদেরকে আসার জন্য রিকোয়েস্ট করুন। গান গাইবেন? আমি গান করে বীর মুভি থেকে সুনীল কেউ স্কেল দেবো। ম্যাম আমি কোনোদিন শিখিনি, সো স্কেলের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। कभी तो किनारे पे उतर मेरे सपनों से, आजा ज़मीं पे और मिल जा कहीं पे, मिल जा कहीं समय से परे, समय से परे, मिल जा कहीं, तो भी अखियों से कभी मेरी अखियों की सुन, सुरीली अखियों वाली सुना है तेरी अखियों से, आजा ज़मीं पे और मिल जा कहीं पे, मोने
কথা এমনই হয়। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে তো সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন রে তো সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। আর কোনো হিন্দি গান ডান্স নাম্বার টাইপ অফ? ডান্স নাম্বার ম্যাম রোমান্টিক গান ভালো লাগে, তো কন্ত যেটা আমি একটু ট্রাই করছিলাম। तू आता है सीने में जब जब सांसें भरती हूँ, तेरे दिल के गलियों से मैं हर रोज गुजरती हूँ। हवा के जैसे चलता है तो मैं रेत जैसी उड़ती हूँ। कौन तुझे यूँ प्यार करेगा जैसे मैं करती हूँ। এটা আমার ফার্স্ট ছিল, সো যাই ভুল হয়েছে প্লিজ এটা ক্ষমা করে দিন। হ্যাঁ না কলেজ ছিল নেক্সট অডিশন রুমের দিকে যাচ্ছি এবং আবারও আপনাদের সকলকে বলি আজকে খুবই একটা বিশেষ দিন। আজকে রাখি বন্ধন এবং সেই যে বন্ধনে আপনাদের এত বছরের সম্পর্ক জি বাংলার সাথে, এই বন্ধন আরও অটুট হোক। এই বন্ধনের বাঁধনে আপনারা এইভাবেই জি বাংলার সাথে থাকুন। আর এবার অডিশন নাম্বার 2।
থ্যাংক ইউ সো মাচ সিলেকশন বলে ফোন করে জানানো। অডিশন কিভাবে হচ্ছে আপনি আশা করি দেখতে পাচ্ছেন, এবং এখনো পর্যন্ত যারা আসছেন, যারা এখনো পর্যন্ত আসবেন বলে ভাবছেন, তাদের প্রত্যেককে বলি যে বিকেল 4টে অবধি আমাদের এই অডিশন চলবে হোটেল রাজধানীতে। যদি আপনার 14 বছর থেকে যদি আপনার বয়স হয় কিংবা 14 বছরের উপরে হয়, তাহলে কিন্তু আপনি হোটেল রাজধানীতে এসে আমাদের এই গ্র্যান্ড অডিশনে পার্টিসিপেট করতে পারেন। এই অডিশনের জন্য কোনো রকম